اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك لنا كما باركت আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াতে যত বালা মুসিবত আপনি আল্লাহ আজকে ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে। 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার। উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল। তার অপরাধ কি? তার অপরাধ কি? সে কি তিস্তা চুক্তি সম্পর্কে লিখেছিল নাকি সেন্ট মার্টিনের দ্বীপ সম্পর্কে লিখেছিল? বুয়েটে আবরার ফাহাদ পানি চেয়েছিল, তাকে পানি দেওয়া হয় নাই, ছাত্রলীগ তাকে পানি দেয় নাই। ঢাবিতে এসে ধরলাম সে ছিনতাইকারী, টোকাই, ইফতেজার। সে ভাত খেতে চেয়েছিল, তাকে ভাত খেতে দেওয়া হয়েছে। উদারতার পরিচয় দিয়েছে ভাইয়েরা। আমরা সবাই মিলে যুদ্ধ করেছি জীবন বাজি রেখে। কি জন্য? গুম খুন হত্যা চুরি বাটপারি ঘুষ এগুলো বন্ধ করার জন্য, এগুলো থেকে বাঁচার জন্য। তো এখন ধরে নিলাম তিনি একজন বহিরাগত, তিনি একজন বহিরাগত। এখন ঢাবিতে তাহলে বহিরাগত আসা যাবে না, এটা মেট্রো রেলের উপরে লিখে দেন। টোকাই আসতে পারবে না, টোকাই থাকবে সমাজে, ছিনতাইকারী থাকবে, বিচার হবে, ইফতেজার হবে, বিচার হবে, ঝামেলা হবে, মিছিল হবে, মিটিং হবে, ইটস ন্যাচারাল। তো সেই জন্য যদি তাহলে ছাত্রলীগ তো পানি দিছিল, এখন তারা ভাত খাওয়াইয়া মারলো, তাহলে কি এখন কি তাহলে আমরা মানে ছাত্রলীগ ম্যাক্স প্রো দেখতেছি নাকি আমরা? না, পাচাটার সুযোগ নাই ভাই। আমরা গুম খুন হত্যা ঘুষ বলপ্রয়োগ গুলি চালানো এগুলো বন্ধ করার জন্য আমরা দেশ স্বাধীন করেছি। সেই রকম দেশ আমরা চাই। চাকরি বাকরি আমার আব্বা আম্মা নাই, আমার ই ছিল, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে। তারপর আজকের চাকরি নেই, হতাশা। আমার একটা গাড়ি মোটরসাইকেল, হ্যাঁ, আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করা নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। So every decision, মাননীয় Prime Minister Sheikh Hasina, absolutely right. Your reaction, the BNP not people, by the people for the people. এই যে গণতন্ত্রের মূল মন্ত্র, সেই গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের কাজ করতে হবে। আমরা আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক, যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। আমরা সবাই সতর্ক হয়ে যাব, যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো। মানুষ মূলত ডিবি হারুন, আমরা সবাই এক একটা ডিবি হারুন। ডিবি হারুন যেমন তার ওই সিসিটিভি ওয়ালা রুমটার ভিতর সবাইকে নিয়ে গিয়ে সুন্দর করে ভাত খাওয়াইতো, বিরিয়ানি খাওয়াইতো, তারপর তাদেরকে নানানভাবে টর্চার করতো। আপনারাও কিন্তু ওই ছেলেটার সাথে সেম কাজটা করলেন। একটা মানসিক ভারসাম্যহীন ছেলে, যাকে আপনারা ভাত খাওয়াইলেন, আদর করলেন, সুন্দর করে পানি টানি খাওয়াই, তাকে দিয়ে কলমা পড়াইলেন, পড়াই তারপরে ছেলেটারে পিটাই আপনারা কিনাই করে ফেললেন। মানে আপনারা কি দেশের হত্যাকর্তা? আপনারা কি দেশের আইন প্রণেতা? আপনারা কি দেশের আইন প্রয়োগকারী সংস্থা? মানে কোন অধিকারে, কোন বলে, কোন যোগ্যতায় আপনারা এই কাজটা করলেন? এখন আবার ঘটনাটা ঘটার পরে একজন আরেকজনের উপর দায় চাপাচ্ছেন, এটা অমুকে করছে, এটা তো অমুকে করছে। সব তো আপনারাই করতেছেন ভাই, আপনারাই তো চালাচ্ছেন। আমরা তো আপনাদেরকে নেতা মেনে এখন বসে আছি যে আপনারা দেশের জন্য ভালো কিছু করবেন, ওই ভালো কিছু হবে, ওই ভালোটার সুফল পুরো 18 কোটি বাঙালি পাবে। কিন্তু আপনারা করতেছেনটা কি? এখন এইটার দায়ভার কে নিবে? এইটার এই যে এত বাজে একটা ঘটনা ঘটলো, এই যে একটা মানুষকে এইভাবে করে মেরে ফেললেন, এটার দায়ভার কে নিবে? আসলে কার নেওয়া উচিত? আপনাদের নিতে হবে। আপনারা এই কাজটা করছেন কোনো কিছু যাচাই বাছাই না করে, কোনো কিছু তদন্ত না করে। মানে কিভাবে একটা মানুষ, তাহলে অতীতে যারা আকাম কুকাম করছে, অতীতে যারা কুকর্ম করছে, তাদের দেখানো পথেই তো আপনারা হাঁটলেন। তাহলে তাদের আর আপনাদের ভেতর পার্থক্যটা কোথায়? তাদের আর আপনার ভেতরে আসলে কি কোনো পার্থক্য আছে? আমরা তো এমন কিছু চাই নাই ভাই।
আমরা তো চাইছিলাম যে আপনারা আমাদেরকে সুন্দর একটা পথ দেখাবেন, আলোর পথ দেখাবেন, এদেশে মানুষের নিরাপত্তা দিবেন, এদেশে মানুষকে শান্তিতে রাখবেন, কিন্তু উল্টা এটা না করে আপনারা কি শুরু করছেন এগুলা। সেই জন্যই বললাম যে মানুষ মূলত হাউন আঙ্কেল, এক হাউন আঙ্কেলরা চলে গেছে, এখন বাকি হাউন আঙ্কেলরা এসে এই ধরনের কাজগুলা করতেছে। কেন ভাই? এই দেশের রিক্সাওয়ালা, শ্রমিক, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এই দেশের খেটে খাওয়া শ্রমিকরা, বাসার মহিলারা এসে ডাল ভাত রান্না করে আপনাদেরকে খাওয়াইছে। আন্দোলন সংগ্রাম এত কিছু হওয়ার পরে একটা নতুন সূর্য দেখছি, একটা নতুন করে নতুন ভাবে একটা বাংলাদেশকে উপস্থাপন করতে চাইছেন, কিন্তু এই বাংলাদেশের পরিণতি কি আজকে এইটা? এই বাংলাদেশের প্রেক্ষাপট আজকে এইটা যে মানুষ মরে পড়ে থাকবে, তাকে নিয়ে কোনো কথা হবে না, বরঞ্চ কে মারছে, তার আবার কি পরিচয়, তার অতীত কি, এগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করতেছি। অথচ একটা মানুষকে, একটা জলজন্ত মানুষকে যে আমরা মেরে ফেললাম, এটা নিয়ে আমাদের কিছু কোনো আফসোস নাই, কোনো কিছু নাই। এইটার যৌক্তিক বিচার দাবি করতেছি, এটার বিচার হওয়া উচিত। আজকে সকাল থেকে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে, তোফাজ্জল নামের একটা ব্যক্তি, যিনি চুরি করছে এই সন্দেহ করে বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টরা তারা পিড়ে হত্যা করছে। আবার এটাও জানা গেছে সে নাকি কোনো স্বাভাবিক মানুষ না, সে একটা পাগল। আমি বাদ দিলাম সে একটা পাগল, আমি মাইনে নিলাম সে একজন স্বাভাবিক মানুষ, আমি মাইনে নিলাম সে চুরি করছে, কিন্তু আপনারা তো মেধাবী, কোন মেধায় বলে এইভাবে একটা মানুষকে পিড়ে হত্যা করতে? আবার একটা ভিডিওতে দেখা গেছে হত্যার আগে তারা খাওয়ানো দাওয়ানো হয়েছে, খাওয়ানোর সময় তারা এটা জিজ্ঞাসা করা হয়েছে খাবারটা কেমন, সে বলছে ভালো। তারা যখন খাওয়ানো হইতেছিল সে কি জানতো খাবার শেষে তারা এইভাবে পিড়ে হত্যা করাইবো? আর আমার কথা হইলো মারবি যেহেতু খাওয়াইলি কে? ওই তোফাজ্জল নামের বড় ভাইটাও আমার করে প্রশ্ন করতেছে যে তোরা যেহেতু আমার মাইরে এলেবি তাহলে খাওয়াইলি কে? আমাদের স্বাধীন বাংলাদেশ থেকে এমন, এটা যতবারই আমি দেখতেছি, এটার কাহিনী আমি যতবারই পড়তেছি, আমার ততবারই মাথায় আগুন উঠে যাইতেছে। তো বাংলাদেশের যে প্রশাসন, সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, এটার একটা সঠিক বিচার করা উচিত। আমাদের মানুষ বানায় পাঠাইছে, কিন্তু আমরা মানুষ হইলাম কই?